সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আজকে শিখবে কারণে অথবা কারণ, এরকম একটা বাংলা সেন্স, এবং এটার ইংরেজিটা হচ্ছে, তুমি যদি কারণে অর্থাৎ সিম্পল আকারে করতে চাও তাহলে তোমাকে বিকজ অফ দিয়ে সেট করতে হবে, আর কমপ্লেক্স আকারে অর্থাৎ কারণ এরকম ভাবে একটা ক্লজ তৈরি করতে হলে তোমাকে বিকজ দিয়ে সেট করতে হবে। অর্থাৎ কারণের জন্য বিকজ অফ, আর কারণ এর জন্য বিকজ। তো এর একটা গঠন আছে, গঠনটা একটু খেয়াল করো, আমি লিখে রেখেছি। টেন্স অনুযায়ী প্রথম ক্লজটা বসাবে, তারপর বিকজ অফ দিয়ে, বিকজ অফ এর সূত্রটা হচ্ছে বিকজ অফ এর পরে একটা পজিটিভ কেস নিয়ে আসতে হয় সাবজেক্ট থেকে। যে সাবজেক্টে তুমি পাবে হি থাকলে হিজ, সি থাকলে হার, দে থাকলে দেয়ার, এভাবে সেটা আমরা সেন্টেন্সে গিয়ে বলছি পজিটিভ কেসটা কোথায় আর কিভাবে আসে। তারপরেতে তোমাকে নাউন দিতে হবে, যে অ্যাডজেক্টিভটা পাবে সেই অ্যাডজেক্টিভটাকে নাউন করে দিতে হবে। তবে খেয়াল করি, ইংরেজিতে দুর্বলতার কারণে সে অকৃতকার্য হয়েছে। এখানে তোমাকে কারণে কথাটা সেট করে নিতে হবে, কোথায় আসবে। ইংরেজিতে দুর্বলতার কারণে, এই কারণে এটা পরে নিয়ে আসতে হবে, বিকজ অফ এর পরের অংশ। কিন্তু সে অকৃতকার্য হয়েছে, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। এতে সে অকৃতকার্য হয়েছে একটু আগে নিয়ে আসো। কিভাবে দেখো, খুব ভালো করে খেয়াল করো, পরবর্তীতে কমপ্লিটিং সেন্টেন্সে ঢুকবো আমরা। তাহলে হি, আমরা দুটো দিয়েই করবো, বিকজ দিয়েও করবো, বিকজ অফ দিয়েও করবো। সে অকৃতকার্য হয়েছে, হি, এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবো। হি হ্যাজ ফেইলড, হি হ্যাজ ফেইলড, সে অকৃতকার্য হয়েছে। এরপরে নিয়ে আসতে হবে তোমার কারণে, কিসের কারণে, বিকজ অফ, বিকজ অফ। এবার নিয়ে আসতে হবে পজিটিভ কেস, গঠনে দেখো আছে পজিটিভ কেস, বিকজ অফ এর পরে হি থেকে পজিটিভ কেস নিয়ে আসো, হি, বিকজ অফ হিজ কি দুর্বলতা, উইকনেস, কোন সাবজেক্টে, ইন ইংলিশ। পুরো ফিগারটা দাঁড়িয়েছে, হি হ্যাজ ফেইলড, সে অকৃতকার্য হয়েছে, বিকজ অফ হিজ উইকনেস ইন ইংলিশ। এটা কমপ্লেক্স আকারে তুমি করেছো বিকজ অফ দিয়ে। যখন বিকজ অফ দিচ্ছ তখন সেটা কমপ্লেক্স আকারে উত্তরটা হচ্ছে। এখন তুমি করবে কমপ্লেক্স আকার, তো শুধু বিকজ দিয়ে, এটাকে বিকজ দিয়ে করা যাচ্ছে এইভাবে। প্রথম অংশটুকু রাখতে হবে যে সে অকৃতকার্য হয়েছে, কারণ সে ইংরেজিতে দুর্বল। আচ্ছা দেখো সেটা কিভাবে আমি লিখে তারপরে বোঝাই। এটুকু কোনো পরিবর্তন হচ্ছে না, হি হ্যাজ ফেইলড, হি হ্যাজ ফেইলড, সে ফেল করেছে বা সে অকৃতকার্য হয়েছে। কারণ, এইবার দেখো এই শুধুমাত্র কারণ অর্থাৎ কমপ্লেক্স আকারে করতে হলে তোমার পজিটিভ কেস লাগতেছে না, লাগবে তখন সাবজেক্টের। বিকজ এর পর একটা ক্লজ তৈরি করতে হবে, পরিপূর্ণ একটা ক্লজ তৈরি করতে হবে যে কারণ সে ইংরেজিতে দুর্বল, বিকজ হি ইজ উইক ইন ইংলিশ। এইটাই পার্থক্য, এখানেই পার্থক্য। হি হ্যাজ ফেইলড, সে অকৃতকার্য হয়েছে, বিকজ কারণ হি ইজ উইক ইন ইংলিশ। আর উপরেরটা ছিল হি হ্যাজ ফেইলড বিকজ অফ হিজ উইকনেস ইন ইংলিশ। পার্থক্য এখানেই নিহিত। বিকজ অফ দিয়ে সিম্পলে করতে হলে তোমাকে পজিটিভ কেস প্লাস নাউন নিয়ে আসতে হচ্ছে, আর তুমি যদি বিকজ দিয়ে কমপ্লেক্স আকারে করতে চাও যে বিকজ হি ইজ উইক, কারণ সে হয় দুর্বল ইংরেজিতে, পুরো একটা ক্লজ তৈরি করতে হচ্ছে এখানে, হি ইজ উইক ইন ইংলিশ। আর এখানে পজিটিভ কেস আকারে করে নাউনকে, অ্যাডজেক্টিভটাকে নাউন করেছো, তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লজটাকে তুমি প্রিন্সিপাল ক্লজে রূপান্তরিত করে দিয়েছো, দিয়ে এটাকে তুমি সিম্পলে হয়েছে। সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজে রূপান্তরিত করে সিম্পল আকারে তুমি এটা উত্তর করেছো কারণে, বিকজ অফ দিয়ে। আর এটা তুমি বিকজ রেখে কমপ্লেক্স আকারে পুরো একটা ক্লজ তৈরি করতে গিয়ে সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ এভাবে নিয়ে আসতে হয়েছে। খুব সিনসিয়ারলি খেয়াল করে রাখো, কারণ একটু পরে গিয়ে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে ঢুকবো। কমপ্লিটিং সেন্টেন্সে এই দুটো চাইবো, যে এটা সিম্পল আকারে উত্তর দিতে হবে, এটা কমপ্লেক্স আকারে করতে হবে। আচ্ছা নিচেরটা একইভাবে করে আসি, তারপরে আরো দুটো সেন্টেন্স বুঝবো, তারপরে গিয়ে আমরা কমপ্লিটিং এ ঢুকবো। সততার কারণে লোকটিকে মুক্তি দেওয়া হয়েছিল, সততার কারণে লোকটাকে মুক্তি দেওয়া হয়েছিল। তো এখানে দুটো ভাবেই তোমরা সেট করার চেষ্টা করো। লোকটাকে মুক্তি দেওয়া হয়েছিল, এটুকু আগে করো, ওইটা মেন ক্লজ।
লোকটাকে মুক্তি দেওয়া হয়েছিল। দি ম্যান ওয়াজ রিলিজড, এভাবে করি আমরা। দি ম্যান ওয়াজ, দ্য প্যাসিভে করতেছি রিলিজড। দি ম্যান ওয়াজ রিলিজড, লোকটাকে মুক্তি দেওয়া হয়েছিল। আগে আমরা বিকজ অফ অর্থাৎ সিম্পল আকারে করি। বিকজ অফ হিজ উইকনেস, সরি সততা, বিকজ অফ হিজ অনেস্টি, একেবারে সহজ। বিকজ অফ হিজ অনেস্টি, এই যে অনেস্ট কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটাকে তুমি নাউন করলে। আগে পজিটিভ দিয়েছো, দি ম্যান থেকে তোমার হিজ নিয়ে আসলো, হিজ নিয়ে আসা হয়েছে, আর তারপরে অ্যাডজেক্টিভ অনেস্ট, সে অনেস্ট অ্যাডজেক্টিভটাকে অনেস্টি নাউন করা হয়েছে। আরেকটা করা যেতে পারে, এটা সিম্পল আকার, তুমি কমপ্লেক্স আকার উত্তরটা তৈরি করো। যে বিকজ হি ওয়াজ অনেস্ট, আমি সেটা পুরো লাইনটা লিখে দিই, এটুকু কোনো পরিবর্তন হবে না। যে লোকটিকে মুক্তি দেওয়া হয়েছিল, এটুকু কোনো পরিবর্তন আসতেছে না। দি ম্যান ওয়াজ রিলিজড। দি ম্যান ওয়াজ রিলিজড, লোকটাকে মুক্তি দেওয়া হয়েছিল কারণ, কারণে না, এটা হচ্ছে কারণ, কারণ লোকটি ছিল সৎ। কারণ লোকটির আর দি ম্যান দরকার নেই, প্রোনাউন দাও, হি দাও, দি ম্যান দিয়েছো প্রথমে দি ম্যান দিলে একটা ক্লজে একটা সেন্টেন্স লিখতে গিয়ে প্রথমে নাউন ব্যবহার করতে হয়, পরক্ষণে যে প্রোনাউন দিতে হয়, সেই হিসাবে আমরা ওখানে হি সেট করবো। দি ম্যান ওয়াজ রিলিজড, লোকটাকে মুক্তি দেওয়া হয়েছিল কারণ তিনি ছিলেন, এটা যেহেতু প্রথম অংশটা পাস্ট টেন্সে আছে, এই অংশটাও পাস্ট টেন্সে করো। বিকজ হি ওয়াজ অনেস্ট, এখানেই পার্থক্য। এটা দিয়েছো তুমি বিকজ অফ হিজ অনেস্টি, তার সততার কারণে, আর কারণ সে ছিল সৎ, এইখানেই পার্থক্য। বিকজ অফ হিজ অনেস্টি, তার সততার কারণে, আর বিকজ হি ওয়াজ অনেস্ট। খুব ভালো করে খেয়াল করো কমপ্লিটিং সেন্টেন্স থেকে, এই যে দাগ দিয়ে অংশগুলো কমপ্লিটিং আকারে থাকবে তোমার, এগুলো উত্তর দিতে হবে। দি ম্যান ওয়াজ রিলিজড, লোকটাকে মুক্তি দেওয়া হয়েছিল কারণ তিনি ছিলেন সৎ। আর দি ম্যান ওয়াজ রিলিজড বিকজ অফ, কারণে, কিসের কারণে? তার সততার কারণে, হিজ অনেস্টি। আচ্ছা, আমি এগুলো মুছে দিব, দিয়ে আরো দুটো সেন্টেন্স করবো এখন। আমি আর বাংলা লিখবো না, সরাসরি আমি বাংলাটা বলি ইংরেজিতে ঢুকি, তাহলে তোমার আরো একটু সময় কম ভিতরে আমি ক্লাসটা কমপ্লিট করতে পারবো। দরিদ্রতার কারণে ছেলেটি এক সেট বই কিনতে পারছে না। দরিদ্রতার কারণে বা দারিদ্রতার কারণে ছেলেটি এক সেট বই কিনতে পারছে না। আমাদের মেইন ক্লাস হবে ছেলেটি এক সেট বই কিনতে পারছে না, ছেলেটি এক সেট বই কিনতে পারছে না। দি বয় ক্যান নট, প্রেজেন্ট টেন্সে বলতেছি, ক্যান নট বাই বা পারচেজ the boy cannot purchase a set of books, a set of books, এক সেট বই কিনতে পারতেছে না। কোন কারণে? বিকজ অফ হিজ পভার্টি, বিকজ অফ হিজ পভার্টি। the boy cannot purchase, ছেলেটি কিনতে পারতেছে না সেট অফ বুকস, এক সেট বই কিনতে পারতেছে না কারণে, কিসের কারণে? তার দরিদ্রতার কারণে, বিকজ অফ হিজ পভার্টি। এখানে বিকজ অফ নিয়ে আসতে হবে, কারণে, দরিদ্রতার কারণে। এখন তুমি বলতে চাও ছেলেটি এক সেট বই কিনতে পারতেছে না কারণ সে হয় দরিদ্র, কারণ সে দরিদ্র। এখানে অফ না দিয়ে আমরা বিকজ হি ইজ ওর, পার্থক্য এখানে নিহিত। বারবার বলছি আমি, ছেলেটি এক সেট বই কিনতে পারছে না কারণ সে হয় দরিদ্র, কারণ সে দরিদ্র। বিকজের পরে একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অ্যাডজেক্টিভ নিয়ে এসে তুমি একটা ক্লজ তৈরি করলে, এটা একটা ক্লজে রূপান্তরিত হয়ে আছে। আর তোমরা সিম্পলের সময় শিখেছো, মানে একটা নিয়ম জানো যে সাবঅর্ডিনেট ক্লজটাকে প্রিন্সিপাল ক্লজে রূপান্তরিত করে দিয়ে সিম্পল করা যায়। তো তখন বিকজটাকে আমরা বিকজ অফ এ পরিণত করব, কারণে, তার বিকজ অফ দিয়ে পরে আমরা ওই হি থেকে হিজ নিব, বিকজ অফ হিজ পভার্টি। খেয়াল রাখো, এটাও মুছে দিই, দিয়ে আরো একটা সেন্টেন্স লাস্ট বোঝাই, তারপরে কমপ্লিটিং সেন্টেন্সে ঢুকি।
অসুস্থতার কারণে আমি আজ কলেজে যেতে পারলাম না। অসুস্থতার কারণে আমি আজ কলেজে যেতে পারলাম না। এটা আমি আগে কমপ্লেক্স আকারে করব যে আমি আজ কলেজে যেতে পারলাম না। আই পাস্ট টেন্সে করি কুড নট। I could not go to college today. Go to college today. আমি আজ কলেজে যেতে পারলাম না বিকজ কারণ অফ দেব না, কারণ আমি অসুস্থ ছিলাম। বিকজ আই ওয়াজ ইল, সহজে লিখলাম বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। পুরো লাইনটা খেয়াল করো, এরপর আমরা কমপ্লেক্সে সিম্পলি আসবো। এটা কমপ্লেক্স আকারে দিয়েছি যে আই কুড নট গো টু কলেজ, আমি আজ কলেজে যেতে পারলাম না বিকজ কারণ আই ওয়াজ ইল। এই যে বিকজ দিয়েছো, তারপর তুমি একটা সাবজেক্ট, একটা সাহায্যকারী ভার্ব বি ভার্ব দিয়ে তারপর অ্যাডজেক্টিভের ক্লজ তৈরি হয়েছে। তার কারণ আমি অসুস্থ ছিলাম, আমি আজ কলেজে যেতে পারলাম না কারণ আমি অসুস্থ ছিলাম। এবার দেখো আমরা সিম্পলের যদি এটা উত্তর দিতে চাই কিভাবে করতে হবে। তোমার সিম্পলের সময় নিয়ে আসতে হবে যে আই কুড নট গো টু কলেজ টুডে, এই বিকজ অফ নিয়ে আসতে হবে তখন। বিকজ অফ মাই, ওই আই থেকে মাই নিচ্ছ, তারপরে নিয়ে আসতে হবে ওই অ্যাডজেক্টিভটাকে নাউন করতে হবে, ইলকে ইলনেস, বিকজ অফ মাই ইলনেস। কত সুন্দর একটা সেন্টেন্স। আই কুড নট গো টু কলেজ টুডে, আমি আজকে কলেজে উপস্থিত হতে পারলাম না বা যেতে পারলাম না আমার অসুস্থতার কারণে, বিকজ অফ মাই ইলনেস। এই বিকজ অফ মাই ইলনেস আর আগে দিয়েছি, তুমি আগে দিয়েছিলে বিকজ আই ওয়াজ ইল। বিকজ অফ মাই ইলনেস আর বিকজ আই ওয়াজ ইল, পার্থক্য এখানেই, একটা সিম্পল আর একটা কমপ্লেক্স। এখন কমপ্লিটেড সেন্টেন্স যখন তোমাকে দেওয়া হবে, আমরা সে কমপ্লিটিং এ যাই এবারে দিয়ে বুঝি। তোমাকে দুটো নিয়মই শিখে রাখতে হচ্ছে, দুটো নিয়মই তোমাকে শিখে রাখতে হচ্ছে যে আমি দুটো নিয়ম বলি। The girl has failed completing sentence. কমপ্লিট সেন্টেন্স এসে মধ্যে আছে এরকম যে the girl has failed. The girl has failed because এ পর্যন্ত দেওয়া আছে আর ডট ডট দেওয়া আছে, তোমাকে পূরণ করতে বলা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। The girl has failed because, যে মেয়েটি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে কারণ সে হয় অলস, কারণ সে অলস, কারণ সে দুর্বল, কারণ সে অলসই আমরা দিই। তাহলে এখন দেখো বিকজ এর পরে তোমার একটা সিম্পল আকারেও করতে পারো বিকজ অফ নিয়ে এসে, আর যদি তুমি কমপ্লেক্স করতে হবে তাহলে বিকজ দিয়ে ক্লজ তৈরি করতে হবে। দি গার্লের জন্য তুমি সি নাও, বিকজ সি, তারপরে নিয়ে আসো একটা সাহায্যকারী ভার্ব ইজ, তারপরে নিয়ে আসো তুমি অ্যাডজেক্টিভ নিয়ে আসো সি ইজ লেজি দিই আমরা, কারণ সে হয় অলস। অলসতার কারণে পড়াশোনা করেনি, না করে ফেল করেছে। দি গার্ল হ্যাজ ফেইলড বিকজ শি ইজ লেজি। এটা তুমি কমপ্লেক্স আকারে উত্তরটা দিয়ে দিয়েছো। তুমি কমপ্লেক্স আকারে উত্তর না দিয়ে তুমি এটা কিন্তু সিম্পল আকারেও দিতে পারতে। কিভাবে? অফ নিয়ে এসে বিকজ অফ, তারপরে দি গার্ড থেকে হার তৈরি করলে, তারপরে তুমি লেজিকে লেজিনেস তৈরি করবে বিকজ অফ হার লেজিনেস, অফ হার লেজিনেস। এটুকু দিলেও তুমি সিম্পল আকারে উত্তরটা করতে পারলে। দি গার্ল হ্যাজ ফেইলড বিকজ অফ হার লেজিনেস। পরে লিখি যে আওয়ার ফার্মার্স রেয়ার কাউস, আরেকটা আওয়ার ফার্মার্স রেয়ার, রেয়ার মানে লালন পালন করা, কাউস গাভীদের, গাভী গরু, আমাদের কৃষকেরা গরু লালন পালন করে বিকজ কারণ, বিকজ অফ দেয়া আছে ধরে নাও এখানে,
এই অংশ তোমার কিছুতেই কমপ্লেক্সে তুমি নিতে পারবা না, যেহেতু অফ দেওয়া আছে তার মানে তুমি বাধ্য এখন এইখানে সিম্পল আকারে উত্তরটা দিতে তুমি বাধ্য, কিছুতেই কমপ্লেক্স আকারে চিন্তা করা যাচ্ছে না। আমার ফার্মার্স রেয়ার কাউস বিকজ অফ, আমাদের কৃষকেরা গরু লালন পালন করে, গরু পোষে কারণে, কিসের কারণে? বিকজ অফ দেয়ার ইউজফুলনেস। কাউস প্লুরাল অনেকগুলো, বিকজ অফ দেয়ার ইউজফুলনেস। বিকজ অফ দেয়ার ইউজফুলনেস। যেহেতু আপ পর্যন্ত দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, যেহেতু আপ পর্যন্ত দেওয়া আছে প্রশ্নে, এখানে তোমার এখানে বিকজ দে আর ভেরি ইউজফুল টু দেম এটা তুমি নিয়ে আসতে পারতেছো না, তোমাকে এটা সিম্পল আকারে উত্তর দিতে বাধ্য করা হয়েছে, বিকজ অফ দি, কারণে, দেয়ার ইউজফুলনেস, অর্থাৎ তাদের উপকারিতার কারণে, অর্থাৎ গরুগুলোর উপকারিতার কারণে আমাদের কৃষকেরা এই গরুগুলো পোষে। গরুগুলো বলা যাবে না, গরু, আমাদের কৃষকেরা গরু পোষে কিসের কারণে? এদের অত্যন্ত উপকারিতার কারণে। সেখান থেকে তারা দুধ পায়, মাংস পায়, ম্যানিউর সার পায়, এরকম কারণে। পরে আরেকটা সেন্টেন্স করে আমরা বলছি, টুডে দে আর অ্যাবাউট টু ইম্প্রোভাইজ, এটা তো মুছে দিই আমি। টুডে দে আর অ্যাবাউট টু আগেই শিখিয়েছিলাম, প্রায় IMPO। টুডে দে আর অ্যাবাউট টু ইম্প্রোভাইজ বিকজ অফ দিয়ে দিলাম, এটাও বিকজ অফ দিয়ে দেওয়ার মানে হচ্ছে তুমি কিছুতে সিম্পলে ঢুকতে পারবে না, সরি কমপ্লেক্স আসতে পারবে না, সিম্পলে উত্তর দিতে হবে। আজ তারা প্রায় নিঃস্ব, বিকজ অফ, কারণে, কিসের কারণে? বিকজ অফ। এখন দেখো তোমার আমি বলেছিলাম যে বিকজ অফ এর পরে তোমাকে নিয়ে আসতে হবে একটা পজিটিভ কেস, পাবো কোথায়? সাবজেক্ট থেকে, দে থেকে। তাহলে বিকজ অফ দেয়ার মনে করো স্টুপিডিটি, নির্বুদ্ধিতা, স্টুপিডিটি দাও, STUPIDY, স্টুপিডিটি, DITY, because of their stupidity. Today they are about to impoverish, আজ তারা প্রায় নিঃস্ব, because of their stupidity, তাদের নির্বুদ্ধিতার কারণে, বোকামির কারণে। তো এটা যেহেতু বিকজ অফ দেয়ার রয়েছে, বিকজ অফ দেয়ার কারণে, থাকার কারণে তুমি এটাকে সিম্পলে উত্তর দিতে বাধ্য, কিছুতেই তুমি কমপ্লেক্স আসতে পারবে না। যে বিকজ দে আর স্টুপিড, দে আর স্টুপিড, এটা তুমি দিতে পারতেছো না, কারণ এটাকে তোমার সিম্পল উত্তর দিতে বাধ্য করা হয়েছে। তো এইভাবে করে তোমাদের খেয়াল করতে হবে, যদি সিম্পলে করতে বাধ্য করে, অফটা দিয়ে দেয়, প্রশ্নে দেওয়া থাকে, তাহলে সেভাবে করে একটা পজিটিভ কেস এবং শেষের অ্যাডজেক্টিভটাকে নাউন করে সিম্পলে উত্তর দিতে হবে। আর যদি কিনা তোমার এমন থাকে, অফটা যদি দেওয়া না থাকে, বিকজ থাকে, তখন তুমি এটা কমপ্লেক্সে উত্তর করতে পারতেছো, সিম্পলও করতে পারো এই সময়, আবার তোমার কমপ্লেক্সও তুমি নিয়ে আসতে পারো। টুডে দে আর অ্যাবাউট টু ইম্প্রোভাইজ, আজ তারা প্রায় নিঃস্ব, বিকজ, কারণ, কি কারণ? তারা নির্বোধ, বিকজ দে আর স্টুপিড, দে আর ভেরি স্টুপিড। কারণ তারা খুবই নির্বোধ, বিকজ দে আর ভেরি স্টুপিড। টুডে দে আর অ্যাবাউট টু ইম্প্রোভাইজ, আজ তারা প্রায় নিঃস্ব, কারণ তারা খুবই নির্বোধ। দে আর গ্রেটফুল, বিকজ দে আর গ্রেটফুল। এখন ভেরি স্টুপিড না দিয়ে ফুল লাগাতে পারতে, তখন ফুল লাগে, ভেরি ফুল হয় না, দে আর গ্রেটফুল, এভাবে আসতে পারবে, বিকজ দে আর গ্রেটফুল, কারণ তারা মহা নির্বোধ। আচ্ছা, এইভাবে করে আমরা হয় কমপ্লেক্সে উত্তর দিব অথবা সিম্পলে উত্তর দিব। এটা তো এভাবে করেই আমরা আজকে বিকজ অফটা শেষ করলাম। আগামী দিনে আমি তোমাদেরকে
ইন স্পাইট অফ বলে আরেকটা গ্রামার আছে, ইন স্পাইট অফ, সেটা তোমাদেরকে আগামী দিনে আমি শেখাবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এই পর্যন্ত জানিয়েছি। খোদা হাফেজ।